হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের নতুন একটি টিপস দিব। সেটি হলো তোমরা তোমাদের মাটিগুলো বাগানের জন্য কিভাবে তৈরি করে নিতে পারবা। আর এই মাটি দিয়ে তোমরা যে কোনো গাছ, যেমন ধরো ফুলের গাছ, যে কোনো ফলের গাছ, ছোট চারা থেকে বড় চারা, তারপর নতুন বীজ বসানো, সব কিছুই বসাতে পারবা। আজকে যেই মাটিটা আমি তোমাদের দেখাবো বানানো, যেই মাটিটা আমি রেডি করতেছি, এভাবে করে মাটিগুলো বানিয়ে নিলে তুমি নতুন অবস্থায় সব কিছুই বসাতে পারবা। বীজ থেকে শুরু করে যে কোনো ফুলের গাছ, ফলের গাছ, চারা সবই তুমি এই মাটিতে বসাতে পারবা। কোনো সমস্যা হবে না, কোনো রকমের মাটিতে ভাঙ্গাসও থাকবে না। এভাবে করে তোমরা গাছগুলো বসিয়ে নিতে পারবা। তবে আজকে আমি কিছু জবা গাছ বসাবো, সেই জন্য মাটিটা রেডি করতেছি। আর অল্প করেই তোমাদের দেখাচ্ছি, এতে করে আমার সুবিধা হয়। কিন্তু আমি এইভাবে করে শীতের আগাম মাটিও বানাবো। তবে এর সাথে কিছু আংশিক কম বেশি খাবার দিই। তবে আজকে যে খাবারগুলো দিতেছি, সেই খাবারগুলো দিয়ে তুমি যে কোনো চারা প্রতিস্থাপন করে নিতে পারবা। নতুন চারা হোক বা পুরাতন চারা হোক, অনায়াসে বসিয়ে নিতে পারবে। এতে গাছ সুস্থ সবল হয়ে বাড়বে এবং সময় মতো ফুল ফলের দেখা মিলবে। সব সময় আমাদের হাতের কাছে নিমখোল, হাড়ের গুঁড়া, শিংকুচি, ভার্মিকম্পোস্ট ইত্যাদি অনেক কিছুই থাকে না মাটিতে মেশানোর মতো বা গাছে খাবার দেওয়ার মতো। আর এগুলো ছাড়া খুব সহজে কীভাবে মাটি রেডি করবা, সেই টিপসগুলোই আমার কাছ থেকে সব সময় তোমরা পেয়ে যাবা। রেডি করবে গাছ প্রতিস্থাপন করার জন্য, আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিব। আমি দুটি জবা গাছ নার্সারি থেকে অনেক দিন হলো নিয়ে এসেছিলাম, সেগুলো এখনও বসাতে পারি নাই বৃষ্টির জন্য, বা বসানো হয় নাই। আজকে মাটিগুলো রেডি করে বসিয়ে দিব। আর এই মাটিতে আমি কি কি খাবার দিব সব কিছুই তোমাদের দেখাবো, দেখতে পারবা বা দেখতেছো। আর বলবো খুব সহজভাবে আজকে মাটি রেডি করে নিব। এই মাটিটা যে কোনো গাছের জন্য উপযোগী একটি মাটি। তো বেশি কথা না, আর একটি কথা বন্ধুরা, তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো সম্পূর্ণ ভিডিও দেখবে, কেটে কেটে দেখবে না বন্ধুরা। অবশ্যই জবা গাছ বিষয়ে আরও অনেক কিছু টিপস পাবে এই ভিডিওর ভিতরেই। তো জবা গাছ সম্পর্কে আরও অনেক কিছুই আমি তোমাদের বলবো। এর ভিতরে আমার পুরাতন যে জবা গাছগুলো আছে সেগুলো আমি কেটে ছাঁটাই করেছি, সেগুলো কিভাবে আমি ট্রিটমেন্ট নিতেছি, কিভাবে টিপসগুলো তোমাদের দিব, কি কি টিপস দিব, এই সব কিছুই তোমরা কিন্তু দেখতে পারবা এই ভিডিওতেই। তার জন্য বন্ধুরা তোমরা কেটে কেটে দেখবে না, অবশ্যই তোমরা কেটে কেটে দেখবে না। আর যে কোনো টিপসের ভিডিওগুলো কেটে কেটে দেখলে কিছুই কিন্তু শেখা যায় না, বা অনেক কিছু জানা যায় না। যার ভিডিওটা দেখো তারা তাদের ভিডিওগুলোতে তেমন একটা কিন্তু ওয়াচ টাইমও পায় না। সেই জন্য বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে, যাতে করে তোমরাও ভিডিও থেকে কিছু শিখতে পারো বা জানতে পারো, আর যার ভিডিওটা দেখো তারও সম্পূর্ণ ওয়াচ টাইমটা পেয়ে যায়। তো এখানে আমি যা যা নিয়ে নিলাম জবা গাছগুলো বসানোর জন্য, সেগুলো হলো শুকনো দোআঁশ মাটি, এই মাটির সাথে কিছু বালি আছে, কিছু পাতা পচা সার ও সামান্য পরিমাণ পুরনো শুকনো গোবর মিশানো আছে, যা অনেক দিন ধরে মিশিয়ে রেখে দিয়েছিলাম আমি। এখন এই মাটির সাথে যা যা উপকরণ নিব সেটি হলো বাজার থেকে নিয়ে আসা আমার কিছু ভার্মিকম্পোস্ট ও আরও কিছু পুরনো শুকনো গোবর, এর সাথে অ্যাড করে দিলাম কিছু পটাশ, দিলাম কিছু ডিএপি সার, এপসম সল্ট, তার সাথে সামান্য পরিমাণ সরিষার একটু খোল দিয়ে দিলাম। এগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। দেখো এখানে তোমরা যদি মাটির সাথে মনে করো ডিএপি, এপসম সল্ট নাও দাও, কোনো কিন্তু সমস্যা নেই। বা বাজার থেকে আনা ভার্মিকম্পোস্ট সেটাও যদি তোমাদের সাথে না থাকে, কোনো সমস্যা নেই। পুরনো শুকনো গোবর তো তোমাদের কাছে আছে, সেটা দিয়ে নিলেও হবে। কিংবা তুমি যদি ঘরে থাকা কিচেন কম্পোস্ট, মাটি, বালি, পুরনো শুকনো, সামান্য পরিমাণ সরিষার খোল কিন্তু সব জায়গায় পাওয়া যায়, তো সেই সরিষার খোল নিবে। এটা অপশনাল, চাইলে নিতে পারো আবার নাও নিতে পারো, থাকলে একটু সামান্য পরিমাণ দিয়ে দিতে পারো। ছত্রাকের জন্য ম্যানসার, ছত্রাকনাশক ওষুধ মাটির সাথে মিশাতে পারো। আর এগুলো না থাকলে সামান্য পরিমাণ ঘরে থাকা কিছু জিনিস দিতে পারো, যেমন ধরো চুলার একটু ছাই দিতে পারো, হলুদের গুঁড়াটা, সেটাও কিন্তু আমাদের সবার রান্নাঘরেই থাকে, সেখান থেকে একটু মাটি বানানোর সময় হলুদের গুঁড়াটা দিতে পারো, চুন দিতে পারো। হ্যাঁ, বাড়িতে থাকা শুকনো নিম পাতা, সেই নিম পাতা, অনেকের নিম গাছ আছে, সেই নিম পাতাটা ভালো করে একটু রোদে শুকিয়ে সেই পাতাটা মুচমুচা করে মাটির সাথে একটু ভেঙে, এই সব কিছুই কিছু দিতে পারো। অল্প করে মাটির পরিমাণ বুঝে মাটিতে ব্যবহার করতে পারবে।
যেমনটা আমি সবসময় বরাবরই করে থাকি, সবসময় ওষুধের আশা আমি থাকি না। আমি যখন যেটা আমার হাতের কাছে থাকে সেটা দিয়েই কিন্তু আমি মাটিগুলো বানিয়ে নিই ছত্রাক ও ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। আমার সারটা কিন্তু ফুরিয়ে গেছে, তাই মাটির সাথে কিছু হলুদের গুঁড়ো ও কিছু পটাশ দিয়ে নিলাম। এই পটাশ গাছে শুধু ফুল ফল দেয় না, কিছু ছত্রাকের কাজ করে। মাটিতে অনেক সময় কি হয় জানো, কেঁচো, শামুক, তারপরে বিভিন্ন মাটিতে থাকা খারাপ ছত্রাক অণুজীবগুলো ধ্বংস করে এই পটাশটা। বাজার এবং অনলাইন সব জায়গাতেই কিন্তু এই সারটা এমওপি, মিউরিয়েট অফ পটাশ, মানে লাল পটাশটা আর কি পাওয়া যায়। গাছকে কিন্তু এটা অনেক শক্তিশালী করে তোলে, গাছের কাণ্ড মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সময় মতো তোমার ফুল ফল এনে দেয়, পানি ব্যবস্থাকে গাছকে সহায়তা করে। তবে এর মাত্রাতিরিক্ত ব্যবহারে আবার গাছের অনেক ক্ষতিও কিন্তু হয়ে যায়। মানে অধিক পরিমাণে মাটিতে ব্যবহার করলে মাটি লবণাক্ত হয়ে গাছ বা বৃদ্ধি পেয়ে অন্যান্য পুষ্টি শোষণে কিন্তু গাছের তখন সমস্যা হতে পারে। তাই পরিমাণ মতো বুঝে ব্যবহার করতে হবে। ঘন ঘন মাটিতে ব্যবহার করা যাবে না, বুঝে শুনেই কিন্তু এই সারটা ব্যবহার করতে হবে। তারপরে যেমন ডিএপি সারটা ডাইঅ্যামোনিয়াম ফসফেটের কাজ নাইট্রোজেন, ফসফরাস একসাথে সরবরাহ করে গাছের প্রাথমিক বৃদ্ধি ও শিকড় উন্নত করে। তারপর গাছের নতুন কুশি পাতার সংখ্যা বাড়ায়, ফুল ফল উৎপাদনের সহায়তা করে। এটাও বুঝে শুনেই ব্যবহার করতে পারে। মোট কথা হলো তোমার রাসায়নিক সারের মধ্যে এই সারগুলো একটু বুঝে বুঝে তোমার মাটির সাথে আর কি ব্যবহার করতে হবে। তো এখন তো বৃষ্টির সময় ভালো করে তোমার ঘরের কিচেন কম্পোস্টগুলো বানানো হয় না বা শুকা দেওয়া যায় না, সেজন্য একটু সামান্য পরিমাণে এই রাসায়নিক সারগুলো একটু দিয়ে নিলে তোমার সময় মতোই তুমি গাছে বৃদ্ধি করতে পারবা, সময় মতো তুমি ফুল ফল পাবে। তো সেজন্য একটু মাটির সাথে দিয়ে নিতে পারবা। বা এইভাবে করে সবসময় যদি তুমি রাসায়নিকের দিকে যাও, তারপর আজইভাবে যদি খাবারগুলো আমরা দিয়ে থাকি সেখানে একটু কম বেশি হলে কোনো সমস্যা হয় না। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, এই যে ডিএপি সারটা মাটির সাথে একটু সামান্য পরিমাণে কিছু দানা দিয়ে দিলাম প্রথম অবস্থায়, এরপরে প্রতি মাসে একটু করে দেওয়া যায়। আমি সবই বলবো তোমাদের ভিডিওর সামনে একে একে করে। তো যেটা বলতেছিলাম আর কি, এটা তোমার নতুন কুশি পাতার সংখ্যা বাড়ায়, ফুল ফল উৎপাদনের সহায়তা করে। এটাও বুঝে শুনে ব্যবহার করতে হবে, বুঝছো বন্ধুরা। অতিরিক্ত কিন্তু গাছে ক্ষতি হতে পারে, সেজন্য অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। এবার মনে করো এপসম সল্ট কেন আমি মাটিতে একটু মিশিয়ে নিলাম সেটা বলবো। এটা যে কোনো গাছে প্রতিস্থাপন করার সময় মাটিতে একটু দিয়ে নিলে গাছ কোনো রকম একটা শর্ট খায় না। মানে আমরা এক টব থেকে যে আরেক টবে যখন গাছগুলো বসাই তখন গাছে কিন্তু একটা শর্ট খায়, সেই শর্টটা কিন্তু আর খাবে না, গাছ ঝিমিয়ে পড়ে না। বীজ বপনের সময় মাটিতে একটু দিয়ে নিলে যে কোনো বীজ খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয়। এছাড়াও মাসে 15 দিন করে দুবার যে কোনো গাছে স্প্রে করলে সময় মতো গাছে ফুল ফল ও সুস্থভাবে গাছ বেড়ে উঠতে সহায়তা করে। অনেক সময় গাছে ফুল এসে ঝরে যায়, ফলে দাঁড়ায় না, গাছ ফলের ছোটো কিংবা ফেটে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, সময় মতো ফলটা পরিপক্কভাবে হয় না, এরকম বহু সমস্যা। এই সমস্যা থেকে কিন্তু এই এপসম সল্টটা রক্ষা করবে তোমার মাটিতে মিশিয়ে দিলে বা স্প্রে করে দিলে। তো বন্ধুরা, কোনো সারের কী কাজ সেটা নিয়ে একটি ভিডিও করব, তখন তোমরা চাইলে দেখে নিও। আজকে আর এই নিয়ে কথা না বলি, কারণ এমনিতেই অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। এই বিষয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা আমার নতুন বন্ধু ও নতুন বাগানি ভাই বোন যারা আছো আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো, চাইলে দেখে নিতে পারো। তবে ভিডিওগুলো একটু দূরে চলে গেছে। আমি কিন্তু সবসময় আমার নতুন বাগানি ভাই বোন বন্ধু যারা আছো, যারা চিন্তা ভাবনা করতেছো আমার মতো বাড়ির আঙিনায় 2-4টা গাছ করো বা করতেছো বা ছাদে ছোট্ট ব্যালকনিতে, তাদের জন্যই কিন্তু আমি তাদের জন্য কিন্তু আমি টিপসগুলো দিয়ে থাকি। মানে আমি নতুন বাগানি ভাই বোন যারা শুরু করছে, ভাবতেছো করবে, 2-4টা গাছ কিনে এনেছো নার্সারি থেকে, কিছু সবজি বসাবা কিংবা মাটি রেডি করবা কীভাবে, তাদের উদ্দেশ্যে সবসময় কিন্তু আমি গার্ডেনিং টিপসগুলো দিয়ে থাকি। আমি যেহেতু বাগান সুন্দর করে নিতে পেরেছি, তোমাদের বাগানগুলোও খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি যেহেতু বাগান সুন্দর করে নিতে পেরেছি, অনেক কিছু দেখে বুঝে, অনেকের সাথে আলাপ আলোচনা করে, অনেক জায়গায় বসে থেকে গার্ডেনিং টিপসগুলো কিন্তু আমি এভাবে করে আমার বাগানটা সাজিয়ে নিয়েছি গার্ডেনিং টিপসগুলো দিয়ে। তো আমি আশা করি আমি যা জানি তাই তোমাদের মাঝে যদি আমি ছড়িয়ে দিতে পারি, তো ইনশাআল্লাহ তোমরাও এইভাবে করে সুন্দর করে বাগান করে নিতে পারবা। তো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, আমি যেই সারগুলো আমি নিলাম তোমরা নিজেই দেখতে পারতেছো। এখানে এপসম সল্ট, তারপরে এই যে দেখো আমার ঘরে থাকা কিছু কম্পোস্ট, কিছু গোবর, কিছু শুকনো মাটি বালি, তার সাথে কিছু দেওয়া ছিল আগেরই পুরাতন গোবর, আবার সাথে আরও কিছু অ্যাড করলাম, গোবর নিলাম, তো কিছু বাজার থেকে নিয়ে আসলাম ভার্মি কম্পোস্ট। এই সব কিছু দিয়েই কিন্তু আমি একটা মাটি বানিয়ে নিয়ে তারপরে আমার জবা গাছটা বসিয়ে দিলাম। সেটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওতে শেয়ার করে নিলাম। এরপর নতুন কিছু টপস নিয়ে আসলাম, সেগুলো ছিদ্র করে ভালো করে পানি ড্রেন সিস্টেম করার জন্য ভালো করে দিয়ে নিলাম। এই সব কিছু কিন্তু তোমরা আমার ভিডিওতে দেখালাম কথা বলতে বলতে। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা মাটিগুলো বানিয়ে
তোমরা গাছ প্রতিস্থাপন করতে পারবা। আরও অনেক কিছু তোমরা দেখলে, আমি জবা গাছ কাটিং করে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে সেটাও দেখিয়ে নিলাম আমার ভিডিওতে। দেখো ওইখানে কিন্তু আমি অনেক দিন আগেই কিন্তু জবা গাছ কাটিং করে নিয়েছিলাম, তাও প্রায় সপ্তাহখানেক হবে। তো এর ভিতরে দুবার দেওয়া হয়ে গেছে আমার হলুদের ফাঁকিটা, কারণ যতবার বৃষ্টি নামে হলুদের ফাঁকিগুলো ধুয়ে নেমে যায়, তো আমি ততবারই দিলাম। তো এখন আবার একটু দিয়ে নিচ্ছি, এর আগেও কিন্তু আমি এখানে দিয়েছি ডাল কেটে, তো এখন আবার একটু দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি প্রতিটা গাছে গাছে এভাবে করে হলুদ ফাঁকিটা দিয়ে দিলাম। এতে করে আমার কোনো রকম ডালে ছত্রাকের ভয় থাকবে না। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা যত্নগুলো করো, ইনশাআল্লাহ তোমাদের বাগানগুলো খুব সুন্দর হবে। আমি তোমাদের বলি না যে আমি খুব পারদর্শী, আমি যতটুকু বাগান করে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, বাগানগুলো খুব ভালো করতে পেরেছি, কিছু কিছু ফুল ফল পেয়েছি, আমার খুব আনন্দ লাগে আমার বাগান করে। আমি সিম গাছ বলো, লাউ গাছ বলো, করলা গাছ বলো, সব ধরনের সবজি বাগানও আমি চেষ্টা করি সবসময়। এটা আমি করতাম, ফলের গাছগুলোও আমি সবসময় বীজ থেকে করতাম। তো এখন যেহেতু অ্যাভেলেবেল, এখন নার্সারি থেকে বহুত কাটিং করা গাছগুলো পাওয়া যায়, প্রুনিং করা গাছগুলো পাওয়া যায়, বিভিন্ন রকমের কলমের গাছগুলো পাওয়া যায়। তো সেই কারণে এখন একটু আলাদা খাবারগুলো হয়, সেই খাবারগুলোই আমি এখন শিখে নিয়েছি। আর পাতা পচা সার সবসময় আমি নিজের হাতে করি। আমাদের এখানে অনেক পাতা আছে, যেহেতু অনেক অনেক গাছপালা আমাদের মফস্বল গ্রামটা, তো আমি সেখান থেকেই অনেক পচা পাতাগুলো পচিয়ে পচিয়ে নিয়ে পাতা পচা সার করে নিতে পারি। আর আমি বেশিরভাগটাই আমার ঘরের যত কোটা গাছ আছে সবগুলো জমিয়ে রেখে সেগুলো আমি খাবার বানিয়ে নিই। এর সাথে দেখো বাগান তো আর একটু একটু না, অনেক বড় বাগান। আসলে আমাদের অনেক অনেক খাবারের প্রয়োজন, তো কিছু কিছু খাবার আবার বাজার থেকেও নিয়ে আসতে হয়। সবসময় যে রেডি থাকে ঘরে থাকে এটা কিন্তু পাওয়া যায় না। সবসময় যে হাতের কাছে এই খাবারগুলো আমরা জমিয়ে নিতে পারবো সেটা কিন্তু পারবো না। তো বন্ধুরা, ভালো থাকো। এই হলো তোমাদের সাথে আজকে শেয়ার, তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর মাধ্যমে সব কিছু আমি তোমাদের বলে দিলাম। আর দেখো বন্ধুরা, তোমরা সবসময় আমার পাশে, তো বন্ধুরা তোমরা সবসময় ভালো থাকবা, আমার ভিডিওগুলো সবসময় দেখবা। আশা করি তোমরা নতুন বাগানি ভাই বোন যারা আছো তাদের তো অনেক কাজে লাগবে, আমার পাশে থাকবা। আমি সবসময় আমি নিজে যা জানি তাই তোমাদের দিব। আর আমি তো সবসময় বরাবর চুলার সাইডে আমার সবসময় একটি কীটনাশক, একটি ছত্রাকনাশক হিসাবে গাছে কাজ করি। তো এখন যেহেতু বৃষ্টির সময়, এখন আর সেটা পাওয়া যায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং ছোট্ট একটি কমেন্ট করে যাবা। কমেন্ট করলে আপুর উৎসাহটা তোমাদের জন্য অনেকটা বেড়ে যায়, টিপস দেওয়ার আগ্রহটাও বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, প্রতি মানে সিজনেই কিন্তু একটু ঋতু যখন চেঞ্জ হয় তখন গাছের খাবারগুলো একটু আলাদা হয়ে যায়। তো সব সময় তো আর একরকম খাবার দিয়ে গাছের টিপসগুলো নেওয়া যায় না। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম আর কথা বলতে বলতে ভিডিওতে। তোমরা কিন্তু সবসময় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো যখনই কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে তোমাদের মোবাইলে, তখনই কিন্তু একটু দেখে নিও। এতে করে আপুর আরেকটি কথা, অবশ্যই ভিডিওটি পুরোটি দেখার চেষ্টা করবে। আমি কিন্তু সবসময় আমার বন্ধুদের ভিডিওগুলো সবসময় পুরোটাই দেখি, যাতে করে আমার বন্ধুরা ওয়াচ টাইমটা পায়। তো তোমরা এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণই দেখবা। আর এই তো তোমাদের সাথে, ভালো থাকো।